বাজেট বরাদ্দ দ্বিগুণ, কিন্তু কিছু উন্নয়ন পরিকল্পনা আর স্বাস্থ্যকে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করাই সরকারের প্রথম 6 মাসে এই খাতের বড় অর্জন। এছাড়া দ্রুততম সময়ে হামির টিকা সংগ্রহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা বৃদ্ধি এবং 1 লাখ জনবল নিয়োগের ঘোষণাকেও ইতিবাচক পদক্ষেপ হিসেবে ধরা যায়। তবে বাস্তবে হাসপাতালে স্বাস্থ্যসেবায় এখনও তেমন কোনো পরিবর্তন আসেনি। তাই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাসান মিসবার প্রতিবেদনে বিস্তারিত। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। দেখতে দেখতে প্রায় 55টি বছর সংকট থেকে বের হতে পারেনি দেশের স্বাস্থ্য খাত। দুর্নীতি আর অব্যবস্থাপনার বৃত্তে আটকে আছে স্বাস্থ্যের চাকা। বিএনপি সরকার ক্ষমতায় এসে কিছু সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে সুপার স্পেশালাইজড হাসপাতাল চালুর, উপজেলা হাসপাতালকে 151 শয্যায় উন্নীত, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, প্রাথমিক স্বাস্থ্যে বিশেষ গুরুত্ব, নগর স্বাস্থ্যকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনা, হেলথ কার্ড চালু আর জেলা সদর হাসপাতালে সেবা পরিধি বাড়ানোয় গুরুত্ব দিয়েছে সরকার। এছাড়া মফস্বলে 3 ধরনের প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং পরিপূর্ণ সেবা নিশ্চিতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এসব উদ্যোগের বাস্তবায়ন এখনও শুরু হয়নি। ফলে হাসপাতালগুলো চলছে আগের মতোই, ভোগান্তি কমেনি রোগীদের। যতটা পরিকল্পনা এবং ঘোষিত হয়েছে সেই তুলনায় কিন্তু কাজের অগ্রগতি সমতালে চলছে না। কেবলমাত্র টাকা বৃদ্ধি দিয়েই সেবার মান অর্জন করা যায় না। সেজন্য দরকার একটি বিজ্ঞান ভিত্তিক এবং দেশের মানুষের মনস্কতার সাথে সাযুজ্যপূর্ণ একটি স্বাস্থ্যসেবা পরিকল্পনা। স্বাস্থ্য খাতে সংকটের ক্ষত গভীর। সাময়িক পদক্ষেপের পাশাপাশি কাঠামোগত বড় পরিবর্তন ছাড়া সেই ক্ষত সারানো সম্ভব নয়। তাই টেকসই ব্যবস্থাপনায় নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারের উচ্চতম পর্যায় থেকে স্বাস্থ্যের এই যেগুলো ঘোষণা হয়েছে এবং বাজেট হয়েছে, এই বিষয়ে অত্যন্ত গভীর মনোযোগের সঙ্গে আসলে বাস্তবায়ন প্রক্রিয়াটা দ্রুত করা দরকার। এখন যতদূর হয়েছে আমি বললাম সার্বিক মূল্যায়নের সময় আসেনি, কিন্তু এখন দ্রুত না হলে পরের 6 মাসে আপনার সঙ্গে আলোচনায় কিন্তু বলতেই হবে যে এগোচ্ছে না। অবকাঠামোগত পরিবর্তন ছাড়া কিন্তু এই ধরনের যে হঠাৎ যে স্বাস্থ্য সমস্যা এবং যে দুর্যোগগুলো, স্বাস্থ্য দুর্যোগ বলবো, এগুলোর মোকাবেলা কিন্তু সম্ভব হবে না। মেডিকেল শিক্ষার মান বৃদ্ধিতেও বড় কোনো পদক্ষেপ নেয়নি বিএনপি সরকার। উল্টো অনুমোদন দেওয়া হয়েছে 2টি মেডিকেল কলেজের। কিছু ভালো সিদ্ধান্তের মাঝে এটিকে নেতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা।